এশিয়ার ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, ব্লক তৃণমূল নেতৃত্ব সহ জনপ্রতিনিধিদের উপস্থিতি। এশিয়ার বিষয়কে কেন্দ্র করে শুক্রবার বিকালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, ব্লক তৃণমূল সভাপতি জসিমউদ্দিন শেখ, যুব তৃণমূল সভাপতি জিল্লা রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, ব্লক তৃণমূল সহ সভাপতি সাফিনুল বিশ্বাস, জেলা তৃণমূল কৃষাণ ক্ষেতমজুর সহ সভাপতি জিন্নাত আলী, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত থেকে বিধায়ক নিয়ামত শেখ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকেই পাড়ায় পাড়ায় আমাদের কর্মসূচি শুরু হবে। বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা ও এশিয়ার প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনার যে বৈকাল 4টে থেকে ভার্চুয়াল যে মিটিং, আমরা হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভার 12টা অঞ্চলের একসঙ্গে করে আমরা হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত আমাদের বিধায়ক নিয়ামত শেখ মহাশয় আছেন, জেলা পরিষদের সদস্য আছেন জিল্লার রহমান এবং সমস্ত জেলা পরিষদের সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি আছেন, প্রধান উপপ্রধান এবং বিভিন্ন শাখা সংগঠনের যারা সভাপতি, সকলেই যাদের আজকে ডাক ছিল, ভার্চুয়াল মিটিংয়ে আমন্ত্রণ ছিল, সকলেই আমরা অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং যারা বিএলও 2 আছে অনেকে, সকলে মিলে সুন্দর একটা শিক্ষা এবং দলীয় আমাদের নেতা যে ট্রেনিং দিলেন আমরা সেটা নিলাম এবং আগামী কাল থেকে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিটা নির্দেশ কার্যকর করবে এটা বলতে পারি। এবং সমস্ত নির্দেশ যে মতো বলেছেন, ক্যাম্প থেকে শুরু করে ব্লকে ক্যাম্প, অঞ্চলে ক্যাম্প, সবটাই একদম নিষ্ঠার সাথে আগামী কাল থেকে এই নির্দেশ কার্যকারিতা হবে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। চালু হয়েছে পুরো পশ্চিমবাংলায়, সে অনুপাতে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে আজকে ভিসির মাধ্যমে আমাদের যে নির্দেশ দিল, বিভিন্ন বুথ লেভেলে বিএলও যেমন কাজ করবে সরকারিভাবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিএলএ 2 হিসাবে একজন ছায়া সঙ্গী হিসাবে সেগুলো ফলো আপ করবে এবং সেই কাজগুলো দেখে নেবে। সেই হিসাবে আমাদের প্রত্যেকটা বুথে একটা করে বিএলএ 2 অ্যাপয়েন্ট করা এবং প্রত্যেকটা অঞ্চলে একটা করে হেল্পিং ডেস্ক করা এবং ওয়ার রুম করা। এর মাধ্যমে সাধারণ পাবলিক যেভাবে প্যানিক হয়ে আছে যে এসআইআর চালু হচ্ছে, এসআইআর মাধ্যমে প্রচুর ভোট সংখ্যা বাতিল হয়ে যাবে, বিভিন্ন জনের বিভিন্ন ডকুমেন্টসের ভুল ডকুমেন্টস নেই বিভিন্ন কারণের জন্য, এরকম বিভিন্ন জন পরিযায়ী শ্রমিক তারা বাইরে কাজে গিয়েছে, তাদের বিভ্রান্তির মধ্যে আছে, তারা কি পর্যায়ে কিভাবে এদের কাজগুলো হবে। তাই আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেই বার্তাগুলো দেওয়ার জন্য মানুষ যেন প্যানিক না হয় এবং কিভাবে তারা সহযোগিতা, আমাদের দলীয় কর্মীরা, আমরা আজকে আমাদের বিভিন্ন অঞ্চলের হরিহরপাড়া বিধানসভার 12টি অঞ্চলেরই কর্মীবৃন্দ, অঞ্চল সভাপতি থেকে বিআরএস এবং বিএলএ 2 কিছু আছে, অঞ্চল সভাপতিরা আছে, প্রধান উপপ্রধান, সবাইকে নিয়ে আমরা এই মিটিংটা করলাম, অ্যাটেন্ড করলাম। তার নির্দেশিকাকে আমরা কিভাবে করব সেগুলো আলোচনা হলো। ভিসি কিছুক্ষণের মধ্যে শেষ হবে, তারপরে আমাদের সেই নির্দেশটা কার্যকর করার জন্য আমরা আরেকবার ফলো আপ করে এগুলো বাস্তবায়িত করব। 4 তারিখ থেকে আমাদের এই কাজ শুরু হবে। আমাদের লিডার বলেছেন, আমাদের অভিষেক মহাশয় সারা রাজ্য ব্যাপীকে একটা নির্দেশ দিলেন যে সমস্যা প্রতি বিধানসভায় প্রতি 5 বছর অন্তর যখনই বিধানসভা আসে তখনই একটা সমস্যা তৈরি করে দেয়, জেনে শুনে সমস্যা তৈরি করে। গতবার বিধানসভায় এনআরসি নিয়ে একটা কথা হয়েছিল যে চূড়ান্ত ভোগান্তি মানুষের ছোটাছুটি, ঠিক বিধানসভা আসার মুখে এরকম করে পশ্চিমবাংলার এরকম একটা পরিস্থিতি। তো সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা আতঙ্কিত একটা পরিস্থিতি তৈরি করেছে এই কেন্দ্রীয় সরকার। তার জন্যে আজকে আমাদের সাংসদ অভিষেক মহাশয়, আমাদের লিডার
তিনি বক্তব্য রাখলেন, সারা পশ্চিমবাংলার মানুষের কে পরামর্শ দিলেন, সঠিক কথা বলেছেন, কিভাবে কি করা যায় না করা যায় সব কিছু বলেছেন। তো যিনি যে বক্তব্যের মধ্যে যে যে নির্দেশ দিয়েছেন, মানুষের যে যে অসুবিধা আছে আর সেই অসুবিধাকে কাটানোর জন্য যে নির্দেশ দিয়েছেন, যথেষ্ট নির্দেশ দিয়েছেন, সেগুলো আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন, সেগুলো আমরা করছি। আগামীকাল থেকে শুরু করব, যাতে মানুষের অসুবিধা না হয়। তার জন্য যে পরামর্শ দিয়েছেন সেগুলো আমরা মেনে কাজ করব।